হ্যালো, গুড মর্নিং। পাঁচফোড়নে তোমাদের সবাইকে আবারও স্বাগত। বলেছিলাম আমি বেরোবো, মানে বেড়াতে যাওয়ার আছে, তো আজকে আমি বেরিয়ে পড়েছি। হাওড়া স্টেশনে এখন আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে ট্রেন ধরবো। দেন দিয়ে দিয়েছে ট্রেন দিয়ে দিয়েছে কি? হ্যাঁ, দিয়ে দিয়েছে। আগে S1 S2 এদিক থেকে শুরু হয়েছে। ওই বন্ধু চলো, তারপর তো হেঁটে যেতেই হবে। আমরা এখন পৌঁছে গেছি, আমাদের ট্রেনও চলে এসেছে। যাবে এখনই? খুলতে পেরেছে? অল্প ঢাললেই হবে, অল্প লাগবে, একদম অল্প দাও। ব্যাস ব্যাস ব্যাস, বেশি লাগবে না। তুমিও তো খাবে, এখান থেকে চাও। বাবা ব্যাস, না এটা হালকা আছে। চিকেন তার থেকে ভেজটা না শীতকালে ভালো লাগে। মামার খাবার বেরোবে, মামার হচ্ছে স্পেশাল পরোটার তরকারি। রাখছি। এমন হয়ে গেছে এই জায়গাটা, শীতকালে কোথাও লাগলে না এমন লেগে যায়। আমরা এখন ট্রেনে যেতে যেতে লাঞ্চ করছি। বারাণসী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি পূর্বা এক্সপ্রেসে। তবে কোডারমা ছেড়েছে, এখন লাঞ্চ চলছে। বাপরে, গাড়ি ভর্তি গাড়ি। কাশি একটা পাশে আছে, তারপরে কাশি ক্রস করে স্টেশন ঢুকছে কি? কাশী বিশ্বনাথ। কাশী ঢুকছে এটা, কাশী কাশী ঢুকছে। কাঁচটা পরিষ্কারও করে না এরা। কাঁচটা মানুষ বলে একটু পরিষ্কার করলে বাড়িটা ভালো দেখা যায়। কাঁচগুলো এত আবছা হয়ে থাকে। এখন ধরতে পারবো না। আমরা এখন পৌঁছলাম বেনারস, মানে পৌঁছলাম না, পৌঁছচ্ছি। এখন আসেনি প্ল্যাটফর্ম। আমাদের হোটেল হচ্ছে দ্য গার্ডেন ইন। আমরা নেমে অটো ধরবো, অটো ধরে গোদবলিয়া চৌরাহা যাবো, ওখান থেকে হেঁটে হাঁটা পথ। তারপর দেখাচ্ছি আস্তে 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 ছোট ছোট করে ক্লিপ নিচ্ছে। আমাদের ট্রেনেই বারাণসীতে ঢুকছে।
জাস্ট এই ঢুকছে স্টেশনে। স্টেশন থেকে নেবে, আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। আমরা যেখানে থাকছি সেই স্টেটা হচ্ছে দ্য গার্ডেন ইন। তো এই স্টেশনে জাস্ট ঢুকলো। ট্রেন কিন্তু লেট করেনি, একদম অন টাইমেই ঢুকেছে, খুব ভালোই পৌঁছেছি আমরা। 8:15 ট্রেন ছেড়েছিল হাওড়াতে, এখন ওই 6:15। আমরা এখনই বারাণসী ঢুকছি। ট্রেন স্টেশন অনেক বড়, যার জন্য আস্তে 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 করে ঢুকছে। কোন প্ল্যাটফর্মে দেয় সেখান থেকে বেরিয়ে আমাদের আবার অটো করতে হবে। অটো করে দেন আমাদের হোটেলে যেতে হবে। এখনো অনেক দূর প্ল্যাটফর্ম আসতে। এসে গেছি, চলো অ্যাট লাস্ট আমরা এখন বারাণসী স্টেশনে পৌঁছে গেছি। কিন্তু এখানে এসে একটা প্রবলেম হয়ে গেছে, দাঁড়াও তোমাদের বলছি। এখন আমাদের নিয়ে যাচ্ছে কিন্তু গোদালিয়া চক অব্দি, ওখানে গাড়ি যাবে না, যার জন্য আমাদের এখন এখান থেকে নিয়ে যাচ্ছে। তবে এখানে না খুব সমস্যা আছে একটু গাড়ির, যা দেখলাম। তোমরা যারা আসবে খুব সাবধানে আসবে, মানে দালাল টাইপের এরকম একটু বেশি আছে এখানে, যা দেখলাম। জায়গা আছে, হ্যাঁ ভীষণ জায়গা। পিঠের ব্যাগটা बाबा हमको बंद करने दीजिए, छोड़ दीजिए गेट आप। नहीं बंद होगा आपसे। দাঁড়াও হাতে লেগে যাবে, 1 মিনিট। মাগো जा 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 जा। বাবা, এ দম বন্ধ করা পরিবেশ। কাঁচ খোলা আছে না, সাফোকেশন হবে তো। কিছু হবে চলো। হ্যাঁ চলো, বলে দিই। দুটো লম্বা মানুষকে পিছনে দিয়েছে। আমি উঠতে গেছিলাম, আমার কাছে উঠতে যদি না পারি পেছনে এই ইকো অমলের দেবো। আমি বাবা ভালো লাগে শরীর। আমরা একটা রিক্সা ঠিক করেছি আপাতত যাওয়ার জন্য সুশীল সিনেমা হল। বহুত হ্যাপাজার্ড হে ভাই। মামা সামনে হয়ে যাবে, আসতে বাবারে, সাবধানে বসবে সব। মাইমা ধরেছো, এই হ্যান্ডেলটাও ধরে নাও। হ্যাঁ
केसीएम हार है सुशी सिनेमा यहाँ है जगह पानी चाहते हैं तो समझ लो देखो केसीएम जाना है এখানে সব সেই কাশ্মীরের কি অবস্থা, এ আধা বলছে আধা বলছে আধা বলছে না। না এগুলো বদমাইশি করছে। হ্যাঁ বদমাইশি আছে, বদমাইশি আছে। ঠিক है ना, চলিয়ে চলিয়ে। টুরিস্ট দেখেছে না, টুরিস্ট দেখলেই কি করে মারবো সেইটা ভাবছে তো। একে নিয়ে না ভীষণ ভয় লাগে আমার, এত ভয় লাগে। ও বাবা গো, গুড মর্নিং। পরের দিন আমরা এখন বেনারস থেকে বেরোচ্ছি খাজিরাওর উদ্দেশ্যে, বাট আমরা এখন একটা সাইট সিন করে দেন এয়ারপোর্টে যাব ফ্লাইট ধরতে। তো আমরা এখন যে হোটেলটায় আছি গার্ডেন ইন। তোমার একটা কথা বলে রাখি, বেনারসে আসলে অ্যাকচুয়ালি আমরা তো খাজিরাওর উদ্দেশ্যে এখান থেকে যাচ্ছি হোল্ড করে, তো টিকিটের প্রাইসেসটা অনেক হাই থাকার কারণে ফ্লাইটের, তাই আমরা এরকমভাবে হোল্ড করে যাচ্ছি। তোমরা চাইলে যারা কেউ মানে আসবে তারা নিশ্চয়ই কেউ ডিরেক্টলি যাবে, কারণ ডিরেক্টলি যাওয়াটা না বেটার। এত লাগেজ নিয়ে এইভাবে এখান থেকে এইভাবে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে আমাদের জন্য, মানে আমাদের খুবই কষ্ট হয়েছে ওইভাবে একবার একটা জায়গা থেমে আবার এইভাবে আসা। কারণ গদুলিয়া চক এখানে তোমার নো এন্ট্রি হয়ে যায়, তো নো এন্ট্রি হয়ে যাওয়ার কারণে না এখানে আসা যাওয়াটার খুব একটা অসুবিধা দাঁড়িয়ে যায়। তো তাই জন্য তোমাদের বলবো খুব সেফলি আসবে, আর বেনারস যারাও আসছো তারাও খুব সেফলি টাইমিং দেখে আসবে, মানে যে কোনো যানবাহনে। আমাদের খুব কষ্ট হয়েছে আসাটা। আর হচ্ছে আমরা যে গার্ডেন ইন ঘরটাতে আছি একটু ছোটোর উপরে, ঠিকঠাক মোটামুটি একদিনের জন্য আমরা এখন আবার রওনা দিচ্ছি, দেন নেক্সট ডের জন্য মানে আজকের জন্য। তো আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে সারনাথ টেম্পলে। সারনাথ টেম্পলের ওখানে কোথায় কি যাচ্ছি না যাচ্ছি তোমাদের দেখাবো, আর এবং তারপর আমাদের ফ্লাইট ধরে দেন আমরা যাচ্ছি হচ্ছে খাজুরাও। এবার খাজুরাওতে কোথাও আমরা স্টে করছি সেটাও তোমাদের ওখানে গিয়ে একটা বলবো, বাট আমরা থাকছি হচ্ছে একটা আইল্যান্ডের মাঝখানে। এবার সেই জায়গাটা কীরকম তোমাদেরকে পরে ভিডিওতে আনবো, আর রুমের যে একটা ভিডিও সেটা তোমাদেরকে আমি একটুখানি দিয়ে দিতে পারি, মানে জাস্ট ভিউটা, কারণ এমনিতেও এলোমেলো হয়ে আছে, তাও আমি দেওয়ার চেষ্টা করছি আমার ভিডিওটা। হ্যাঁ, ফ্রন্ট করে দেখাচ্ছি। এটা ছিল এমনি জাস্ট বেড, বেডটা এমনি বড় আছে ঠিকঠাক, ওকে না একদম ছোটোর ওপর রুমটা, মানে দরজা দিয়ে ঢুকে বেরিয়ে এরকম দিয়ে ওটা ওয়াশরুম, দেন একটা এখানে একটা ওয়ার্ডরোব টাইপের আছে আয়নার সাথে, আর একটা বেড আছে, আর এখানে দুটো চেয়ার আর টেবিল আছে, বাস ইতনা ही कुछ और कुछ नहीं है घर में। और হ্যাঁ একটা টিভি আছে, এই যে बस इतना ही सब कुछ है। तो अभी निकलते हैं, बाय, फिर से मुलाकात होगा। এটা হলো সকালের বেনারস। গধুলিয়া চকটা হচ্ছে ওইদিকে। আমাদের গাড়ি কোনটা? কত দূরে? ওরা ওদিকে গেছে তো, আদৌ উধার হে উধার হে, আচ্ছা আচ্ছা উধার হে। তো এখন আমরা গাড়ি ধরার জন্য যাচ্ছি, মানে গাড়ি আমাদের করা হয়েছে একটা আর্টিকা। সকালের বেনারস ঠান্ডা আছে, খুব একটা দিনেই তা না আছে।
আমরা এখন বারাণসী থেকে সারনাথের উদ্দেশ্যে রওনা হয়েছি। চারিদিকে প্রচন্ড কুয়াশা, তার মধ্যে এগিয়ে চলেছি। ওদের সারনাথের পরবর্তী গন্তব্য সারনাথের পরবর্তী গন্তব্য আমাদের এয়ারপোর্ট। কলোনি সারনাথ বারাণসী। রাস্তাটা বেশ সুন্দর, গাছগুলো এত ভালো লাগছে। এক একটা বেনারসি গলির আর্টও খুব সুন্দর হয়, আঁকা খুব সুন্দর হয় ওই গলিগুলো। বেশ থেকে যায় না একটু ঘোরা, ভালো হতো আর কি। না না সব অ্যালাও, সব অ্যালাও, মোবাইল টোবাইল সব কিছু, জলের বোতল সব অ্যালাও। সারনাথ রেলওয়ে স্টেশন। বাপরে, इससे हाटो। অনেক এরিয়া, পুরনো মন্দির, না না, ওকে ওর সাথে ঢোকাতে করতে গিয়ে আমি আমারটা ভুলে গেছি। চলে স্যার। একটু চাটা কি খেয়ে নেবে, ঢুকবে মামা? হ্যাঁ, চাটা খাই। চা খাবে? চা খাবে না? ঘুরে এসে খেলে হতো না? ও তাহলে বলো। হাঁটাটা মানে খালি পেটে হলে তো ভালো হতো, খেলে হাঁটতে হাঁটতে গ্যাস হয়ে যাবে। বাপরে, এখানে প্রচুর হনুমান। হ্যাঁ, বাবা কত হনুমান। এখনো দোকান সব খোলেনি, সকালের দিকে আস্তে আস্তে সব খুলছে আর কি। ও দেখো ফুলটা, বোগানবিলাটা। ও ওটা দেখেই মঞ্জুরি যাবে। নো ফুড অর ড্রিঙ্ক অ্যালাউড, বাট মোবাইল ফোন তোমরা সবকিছু নিয়ে আসতে পারবে, কোনো প্রবলেম নাই। বন বিভাগ, আমি ঠিকই শুনেছিলাম বোগানভিলা। হ্যাঁ, ফ্রুট আর ড্রিঙ্ক, মোবাইল টোবাইল সব কিছু, আর জলও অ্যালাউড। আমাদের বোগানভিলা তো মনে হয়। না না, চেরি ফুল, চেরি? এতে প্যাঙ্গটে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যাঙ্গটে ছোট ছোট ছিল, এটা বড়। চেরি ব্লসম, চেরি ব্লসম। মানে ওইটা আরে महंगाई बढ़ गई। না পাশে না বেশ পুরানো গাছ অনেক, একটাও দেখো ফাঁক নেই যে যেখানে ফুল মানে, হ্যাঁ পাতা নেই বা ফুলও নেই। ও
সামনেটা গিয়ে তো হুম গিয়ে ব্লগগুলো বানাবো মাইমা। হ্যাঁ সব দিয়ে দেবো, তুমি ভালো করে শেয়ার করে দেবো সবাইকে। ওকে এগুলো কিন্তু খুব দারুণ লেখা। neither mother, father nor any other relative can do one greater good than one's own well directed mind. দারুণ লেখা, কিন্তু কজন আর মানবে? হ্যাঁ, আমরা যেন সেই সংসার থেকে বেরোতে পারি না বলো, না এগুলো তো সেই সংসার। এখানে এসো। ভালো করে শুনে না সম্রাট অশোক। थोड़ा फोन बंद करके आप लोग मेरी बात सुनिए। ठीक है ठीक है। कोई रेस्ट्रिक्शन है क्या? रेस्ट्रिक्शन है? ये बोल रहे घटनाटा बोल रहे नहीं मैं ब्लॉक कर रही हूँ एक्चुअली। देखिए आप लोग मेन सिटी वाराणसी, जिसको हम लोग काशी बनारस के नाम से जानते हैं, उससे आप 14 से 15 किलोमीटर अंदर गांव में आए हैं, जिसको ग्रामीण क्षेत्र बुनकर गांव के नाम से जानते हैं। और इस गांव का नाम है सारनाथ। और सारनाथ का गौतम बुद्धा का मेन मंदिर जो सामने में आप लोग देख रहे हैं। वैसे तो यहाँ पे गौतम बुद्धा का 29 टेम्पल है, बट 5 प्लेस इंपॉर्टेंट माना जाता है, क्योंकि मैं 5 प्लेस आपको विजिट कराऊंगा। फर्स्ट ये सारनाथ का मेन टेम्पल, जिसको हम लोग मूल गंध कुटी बिहार के नाम से जानते हैं। और इस टेम्पल को बिल्ड कराने वाले श्रीलंका के रहने वाले देवमित्र आनागारिका धर्मपाल जी, इन्होंने सारनाथ का मेन मंदिर 1931 में बिल्ड किया था, जो कि उस समय 71 से 72,000 रुपये में ये मंदिर बना था। उसी टेम्पल के अंदर में आप लोग देखेंगे गौतम बुद्धा की स्टैचू, जो वाइट मार्बल गोल्ड पॉलिश किया गया है। वो गोल्ड का है नहीं, जस्ट पॉलिश किया गया है। उसी के बैक साइड में गौतम बुद्धा की रखी हुई अस्थि, जो साल में एक बार निकाला जाता है, कार्तिक पूर्णिमा को। अस्थि में उदात और बाहर रखा हुआ है, जो कि साल में एक बार निकाला जाता है, कार्तिक पूर्णिमा को। जैसे हम लोगों का प्रथम त्यौहार होली, दिवाली, अन्य त्यौहार होता है, वैसे बौद्ध लोगों का 2 होता है। फर्स्ट आता है आपका बौद्ध पूर्णिमा, जो आपका मई में आता है। सेकेंड होता है आपका कार्तिक पूर्णिमा, जो आपका नवंबर से दिवाली में आता है, जिसको हम लोग दिवाली बोलते हैं। उस दिन उनकी अस्थियाँ निकाली जाती है, सबको दर्शन कराया जाता है, फिर उसी स्थान पर उसको रख दिया जाता है। अच्छा उसी टेम्पल के अंदर में आप लोग देखेंगे दीवार के साइड में बुद्धा का जीवन से लेकर के मृत्यु तक का लाइव पेंटिंग दर्शाया गया है। बुद्धा कौन सी भाषा में है वो? हिंदी में ही है नहीं क्या? नहीं, अलग उनके अलग। जीवन लाइव पेंटिंग वहाँ पे बनाया गया है। अच्छा पेंटिंग है। अच्छा और वो पेंटिंग बनाने वाले जापान के 2 कलाकार थे, उनका नाम था कोसो और नोसो। उन्होंने गौतम बुद्धा की पेंटिंग 4 ईयर्स में कंप्लीट किया था। 1932 से लेकर के 1936 तक उस पेंटिंग को कंप्लीट किया। उस समय से लेकर के अभी तक उस पेंटिंग को कोई निर्माण कुछ भी अभी तक नहीं हुआ। वैसा ही है उस समय से लेकर के अभी तक। मैंने कोई रिस्ट्रिक्शन कोई कुछ भी नहीं किया, जो भी है वो भी है। अच्छा और गौतम बुद्धा का 4th प्लेस बहुत इंपॉर्टेंट माना जाता है। फर्स्ट है लुम्बिनी नेपाल कपिलवस्तु, जहाँ पर गौतम बुद्धा का जन्म हुआ। सेकंड प्लेस बोध गया बिहार, जहाँ पर उनको पीपल ट्री के नीचे ज्ञान की प्राप्ति मिली। अभी 3rd प्लेस है आपका सारनाथ, जहाँ पर गौतम बुद्धा ने ज्ञान प्राप्ति हुआ। फर्स्ट उपदेश सरमन यही सारनाथ में ही दिया था, जिस जगह का नाम है बौद्ध स्तूपा। 3rd प्लेस वो आता है। और 4th होता है आपका गोरखपुर कुशीनगर, जहाँ पर गौतम बुद्धा का 80 ईयर्स में डेथ हुआ था। अच्छा जो मैंने आपको गौतम बुद्धा का 2nd प्लेस बताया बोध गया दिया, जिस पेड़ के नीचे गौतम बुद्धा को ज्ञान की प्राप्ति मिली, उस पेड़ का 3rd सैपलिंग, जिसको हम लोग डाल ब्रांच बोलते, कट करके यहाँ सारनाथ के पवित्र धरती अच्छा, पर लगाते हैं, जिसको हम लोग बोधि वृक्ष, बोधि घास, बोधि बोलते हैं। 2nd प्लेस वो आता है। पहले हम लोग देखेंगे गौतम बुद्धा का मेन मंदिर, जिसमें जाने से पहले आप सभी लोगों को फोन को साइलेंट करना पड़ेगा। ठीक है। जिनके जिनके पास है फोन को साइलेंट कर लीजिए। अंदर में किसी प्रकार का शोर करना मना होता है। पिक्चर, वीडियो वगैरह एवरीथिंग अलाउड है, बट फोन को साइलेंट करें। ओके ओके। और ये है अशोक सम्राट, जहाँ पर गौतम बुद्धा ने स्केच किया, उस स्थल को इन्होंने ही बनवाया, जिसको हम लोग बौद्ध स्तूपा के नाम से जानते हैं। पहले चलेंगे हम लोग बौद्ध मेन टेम्पल देखने, जिसमें जाने से पहले आप सभी लोगों को स्टैंड पे शूज स्लीपर ओपन करना है, सॉक्स अलाउड है। टेम्पल विजिट करने के बाद जब आप लोग रिटर्न वापस आएंगे, स्लीपर शूज नहीं पहनना है। बगल में चलना है बोधि ब्रिज, ठीक है चलें। এমনি জুতো খুলে এমনি মোজা অ্যালাউড তো? সেটাই।
বারাণসীর 10 কিলোমিটার উত্তর পূর্বে ভারতের উত্তরপ্রদেশে গঙ্গা এবং বরুণ নদীর সঙ্গমের কাছে অবস্থিত একটি স্থান। সারনাথের হরিণ উদ্যান হলো সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ প্রথম ধর্ম শিক্ষা দিয়েছিলেন এবং কোন্দনের জ্ঞান অর্জনের মাধ্যমে বৌদ্ধ সংঘের উদ্ভব হয়েছিল। ফার্স্ট কনভেন্ট when he gave the first teaching to his original 5 disciples Kaundanna, Asaji, Vaidya, Vapa, and Mahanama knows the first turning of the wheel of Dharma. The teaching occurred circa 528 BC, when the Buddha was approximately 35 years of age, really destroyed by Turkish Muslim invaders. In the late 12th century, particularly under Qutb-ud-Din Aibak, the commander of Muhammad of Ghor, around 1194 CE. And 11th century Muhammad of Ghazi also attacked Sarnath, thought it was a later restored. At late 12th century the major destruction Muhammad of Ghor invasion and Qutb-ud-Din Aibak he destroys the Sarnath. Khalaji, commander who continued the destruction of Buddhist sites. Dharmajika Stupa were further demolished in the 18th century by Jagat Singh for building materials. বৌদ্ধ জীবন কাহিনী অর্থাৎ বৌদ্ধের জীবনের প্রত্যেকটি পদক্ষেপ ও প্রত্যেকটি জীবনের উপলব্ধিকর জীবন, সেগুলোর প্রত্যেকটা ক্ষণ ও দিন কীরকমভাবে কেটেছিল প্রত্যেকটা ছবি এই টেম্পলটির ভিতরে একদম চিত্র সহকারে ফুটে উঠেছে। যে 5 জন প্রাথমিক শিষ্যের কথা বলা হয়েছিল যে অজ্ঞাত কৌন্ডিন্যকে সর্বাগ্রে বিবেচনা করা হতো, সেই 5 জন শিষ্যেরও একটি মূর্তি এখানে গড়া ছিল। তাদের মধ্যে যেমন ছিলেন ভরিক, বাষ্প, মহানাম এবং অশ্বজিৎ। একসাথে তারা পঞ্চভাগ্য, 5 জনের দল বা পঞ্চক ভদ্রবর্গীয় 5 ভাগ্যবান ব্যক্তির দল নামেই তারা পরিচিত ছিল। যে অবতার, সেই অবতারেরও কথা এখানে মানে ইঙ্গিত দেওয়া আছে এই চিত্রের মাধ্যমে। সেখানে যেমন আমরা মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ অথবা বলরাম, বুদ্ধ বা কৃষ্ণ এবং কল্কি প্রত্যেকটির অবতারে কিছু কিছু উল্লেখ আমরা এই চিত্রতে দেখতে পেয়েছি। হয়তো চিত্রটি সম্পূর্ণ পরিষ্কার না দেখা গেলেও আমি যেগুলো বলছি সেগুলো এখানে উল্লেখ্য আছে, কারণ এখানে ক্যামেরা ও ভিডিও খুব সাইলেন্সের মাধ্যমে চালানো হয়, খুব একটা আওয়াজ করা যায় না, তাই সেখানে খুব সামান্যভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। কিন্তু এখানে বুদ্ধের যে 10 অবতারের কথা, সেই 10 অবতারের কথাও এখানে উল্লেখিত রয়েছে। এই বিখ্যাত বোধিবৃক্ষ, যে বোধিবৃক্ষের কিছুটা অংশ এখানে পোঁতা হয়েছে, সেই বোধিবৃক্ষ পরিদর্শন না করে সারনাথ কখনো ঘোরা সম্পূর্ণ হয় না। কথিত আছে যে এটি বোধগয়ার মূল বোধিবৃক্ষ থেকে কাটা একটি অংশ থেকে জন্মানো হয়েছে। বটি কিন্তু মৌর্য সম্রাট অশোক নির্মাণ করেছিলেন আনুমানিক 250 খ্রিস্টপূর্বাব্দে। বুদ্ধের ধর্মের প্রথম পদপ্রদর্শের স্থানটিকে স্মরণীয় করে রাখতে এবং বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে বর্তমান ভারতের জাতীয় প্রতীক হিসাবে ব্যবহৃত সিংহ চতুর্মুখী স্তম্ভশীর্ষটি এই স্তম্ভেরই অংশ ছিল, যা এখন সারনাথ সংগ্রহালয়ে রয়েছে। আপনারা চাইলে সারনাথ মিউজিয়ামে গিয়ে এগুলো উপলব্ধি করতে পারেন, কিন্তু ফ্রাইডে অর্থাৎ শুক্রবার মিউজিয়াম ও স্তম্ভর জায়গাটি ঘোরাটা বন্ধ থাকে। সারনাথ ছিল না। গৌতম বুদ্ধ যখন সারনাথে একটি হরিণ বনে তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন, সেখানে কিন্তু প্রথম এটি একটি হরিণ বন নামে বিখ্যাত ছিল। পরে এটি সারনাথ টেম্পল বা ধামেক স্তম্ভ নামে এগুলো আমরা পরিচিত হয়েছি। গৌতম বুদ্ধ যখন এসেছিলেন সারনাথে মানে তার ধর্ম প্রচার করতে, তখন কিন্তু এটা ছিল একটা হরিণ বন, মানে ডিয়ার পার্ক যেটা বর্তমানে আছে। ডিয়ার পার্কও কিন্তু শুক্রবার অর্থাৎ ফ্রাইডে বন্ধ থাকে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ফ্রাইডে ছিল, সেই সময় তাই বন্ধ ছিল, তাই আমরা সেটা পর্যবেক্ষণ বা যেতে পারিনি। কিন্তু আপনারা অবশ্যই এই ধামেক স্তূপা বা অশোক পিলার, সারনাথ মিউজিয়াম, সারনাথ টেম্পল এগুলো কিন্তু অবশ্যই ভিজিট করবেন। তা থেকে আপনারা অনেক কিছু জানতেও পারবেন এবং সেই জ্ঞানটা অর্জন করতে পারবেন, এবং সেই আমাদের ইন্ডিয়ার মতো যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা উপলব্ধি করতে পারবেন। এই জায়গাগুলো এক্সপ্লোর করা আমাদের ইন্ডিয়াবাসী অর্থাৎ ইন্ডিয়ানদের জন্য একটা খুব গর্বের জিনিস। যে ছোট্ট ছোট্ট কোনায় ছোট্ট ছোট্ট অনেক রকম জিনিস রয়েছে, যেগুলো আমরা সেখান থেকে কিছু জ্ঞানও অর্জন করতে পারি, প্লাস আমরা সেগুলো অন্যজনকে বলতেও পারি, যার মাধ্যমে এগুলো অনেকভাবে প্রচারিত হতে পারবে, যাতে অনেকে আরও এখানে ভিজিট করতে পারে এবং যেতে পারে, এই জিনিসগুলো দর্শন নিতে পারে।
জিনিসগুলোর পিছনে রয়েছে অনেক হিস্ট্রি, যে হিস্ট্রিগুলো সত্যি শুনলে গায়ে কাঁটা দেওয়ার মতো এক একটা ইতিহাস থাকে। সেই ইতিহাসগুলো সবার জন্য জানার দরকার। इसकी आवाज 2 से 3 किलोमीटर दूर तक जाती है। अभी आप लोग समय का ध्यान देंगे, बॉडी ब्रिज देखेंगे, इसके बाद ये मंदिर देख करके तब जूता चप्पल पहनेंगे, उसके बाद फिर हम लोग चलेंगे जापान। सुनेंगे 2 मिनट बताए या भैया आएगा? नहीं आप बताइए देखिए, जो मैंने आपको गौतम बुद्धा का सेकंड प्लेस बताया, बोध गया बिहार, जिस पेड़ के नीचे गौतम बुद्धा को ज्ञान की प्राप्ति मिली, उस पेड़ का थर्ड सेटलिंग यहाँ सारनाथ में लगाया गया, जिसको बोधि घास बोधि वृक्ष बोलते हैं। ओरिजिनल पेड़ है आपका बोध गया बिहार, सेकंड है आपका श्रीलंका अनुराधापुरम, और यहाँ पर लगाया गया है। उसी पेड़ के नीचे जो देख रहे हैं 5 डिसाइपल, जिनमें 5 शिष्यों का मॉडल गौतम बुद्धा ने मंदिर के राइट साइड में उपदेश दिया था। वर्मा के लोगों ने कल्पना करके 1988 में एक मॉडल बनाया है, अच्छा, ताकि आदमी देख सके, पहचान सके किस प्रकार से उन्होंने गौतम बुद्ध के 5 शिष्यों का नाम है कौंडन्य, वप्पा, वद्या, महानामा, अश्वजी। सामने देख रहे जो लोग राउंड कर रहे हैं उधर, उसको धर्मचक्र प्रैविल के नाम से जानते हैं। जैसे हम लोग किसी हिंदू के टेम्पल में जाते हैं, ओम नमः शिवाय राधे राधे गजाब का माला चढ़ाते हैं, यहाँ पर बोधिश लोग ऐसा नहीं करते। जितने भी बोधिश लगाते हैं इस जगह फूल जगह पर माला इसको जाती करते हैं, जिसको हम लोग पंचशील के नाम से जानते हैं। अच्छा, और उसको राउंड करते हैं, जो कि उन लोगों का एक मंत्र होता है तिब्बती लैंग्वेज में, ओ मानी पद में हम, लिख करके इस पर राउंड किया गया है। इसका शुद्ध मंत्र होता है बुद्धम शरणम गच्छामि, धम्मम शरणम गच्छामि, संगम शरणम गच्छामि। सामने में जो देख रहे हैं ये पूरा बनारस का सबसे बड़ा बेल है, अच्छा, जो कि एक जर्मन की लेडी ने सोसाइटी ऑफ इंडिया को 2005 में डोनेशन में दिया था। अच्छा, इसका वेट है 2000 टन kg, अष्ट मेटल से बना हुआ है। इसकी साउंड वाइब्रेशन 2 से 3 किलोमीटर दूर तक जाती है। सुबह के 4 बजे, शाम को 6:30 पर बजाया जाता है, प्रतिदिन डेली। अच्छा, 2 टाइम। ये जब बजता है तो इससे 2 कार्य ओपन होता है। अच्छा, अपने दलाई लामा का नाम सुना है? हाँ, उन्होंने अंदर के गाँव के गरीब लोग को रोजगार दिया है, अच्छा, जिसको हम लोग हैंडलूम के नाम से जानते हैं। जब ये सुबह के 4 बजे बेल बजता है तो इस कैंपस का पूजा पाठ शुरू होता है, और उसी के साउंड को सुन करके जितने भी पीछे गांव के वर्कर लोग होते हैं अपना हैंड वीविंग चालू करते हैं, बुनाई चालू करते हैं। और अच्छा, जब ये शाम को 6:30 पे बजता है तब बंद कर देता है क्या? तो ये जो सामने में आप कैंपस देख रहे हैं, हाँ, इस कैंपस से सभी लोगों को बाहर निकाला जाता है, अच्छा, और इस कैंपस का पूजा पाठ 6:30 पे चालू हो जाता है। और अच्छा, जितने भी अच्छा। गाँव के वर्कर लोग होते हैं अपना हैंड वीविंग हाँ, बंद कर देता है। अभी आप लोग इसको राउंड करके पूजा करके आइए, सेवा शूज पहनेंगे, जहाँ पर उपदेश दिया था उस स्थल पे चलेंगे। ठीक है, ठीक है। বাংলাতেই বলো না, বুদ্ধাং শরণং গচ্ছামি। ইন্ডিকোর সাথে যেটা হবে মনেই হয়েছিল। বুদ্ধাং শরণং গচ্ছামি ধর্মং। जैसे कि ये प्लेनोग्राम होगा, इससे चाहिए। এগুলো হলো সেই লেখা, যে লেখাগুলো এখনো পর্যন্ত মানে কোনো রকমভাবে কিছু করা হয়নি, যেরকম এসেছিলো সেরকমই সেই হরফেই লেখা আছে। অনেক পুরানো প্রত্যেকটা।
এই ফলকগুলির কথা বলছিল মামা। হ্যাঁ, ও এই ভাষা হ্যাঁ। ভাষা কি থাইল্যান্ড বা মায়ানমার। এগুলো কিছু করেনি, সেই রকমই আছে। पांच शिष्यों धर्मचक्र पवित्र सूत्र। এটা গোতামা, গোতামা मारा 5 शिष्य गौतम बुद्ध का। वन टू थ्री फोर 5। मॉडल्स का 84 पूरे विश्व में स्तूपा का निर्माण किया। হ্যাঁ ওটা প্রচুর পুরানো। का बौद्ध स्तूपा फर्स्ट आता है आपका एमपी मध्य प्रदेश भोपाल, जिसको हम लोग सांची का स्तूप बोलते हाँ। हैं। सेकंड नंबर पे आता है सारनाथ का बौद्ध स्तूपा। इसको बनाने का महत्व जहाँ पर गौतम बुद्ध ने अपना फर्स्ट उपदेश दिया। उस अच्छा पवित्र जगह पर, उस स्थल पर किसी और का गंदा पाँव या किसी प्रकार के गंदे चीज ना पड़े, अच्छा इसलिए उस जगह को कवर करवा के सॉलिड बनवा दिया गया, जिसका नाम पड़ा बौद्ध स्तूप, दूसरा धार्मिक स्तूप। अच्छा इसकी अच्छा हाइट है 103 फीट, इसकी राउंडिंग 93 फीट। इसमें कोई 93 खिड़की- फीट। हाँ, इसमें कोई खिड़की कोई दरवाजा नहीं है। अच्छा अच्छा ये पूरा सॉलिड बना हुआ है। अच्छा इसमें जाने के लिए आपको हाफ किलोमीटर राउंड करके जाना पड़ेगा कार से, जो कि उसमें टिकट लगता है 25 रुपीज़। अभी बंद है। हाँ अभी बंद है। उसमें बाप रे। 25 रुपीज़ टिकट लगता है पर पर्सन। उसमें आप जाएंगे, इसको केवल राउंड लगाएंगे। अच्छा इसको टच करना भी मना होता है। स्तूपा को पूजा करने वाले 2 धर्म के लोग होता है। फर्स्ट होता है आपका हीनयान, जो स्तूपा के जस्ट बगल में कैंडल जला करके, मोमबत्ती अगरबत्ती जला करके स्तूपा के 10 बार राउंड करता, परिक्रमा करता। जो महायान वाला होता है, बिना कैंडल जलाए हुए, बिना अगरबत्ती जलाए हुए स्तूपा के 10 बार राउंड करता, परिक्रमा करता। अच्छा अभी आप लोग स्लीपर शूज पहन लीजिए, अभी हम लोग चलेंगे बाहर। ठीक है। ठीक है। एक बगल में डियर पार्क है, जो कि वो आप फ्राइडे को बंद रहता है। अच्छा अच्छा फ्राइडे को खुला कब रहता है? फ्राइडे को क्लोज रहता है, अदर दिन आपका खुला रहता है। अच्छा बस फ्राइडे को क्लोजिंग टाइम रहता है। फ्राइडे को क्लोज है। म्यूजियम और आपका म्यूजियम म्यूजियम और ये अच्छा फ्राइडे को क्लोजिंग टाइम रहता है। परिक्रमा করছে। কিছুটা আসার পরই এখানে ছিল একটা শাড়ির দোকান। এই শাড়ির দোকানগুলো হলো সেখানকার এই প্রজাতি যারা নিজেদের হাতের কাজের শিল্প এখানে তারা নিজেরা বিক্রি করে। এবং সেখানে আমরা ঢুকেছিলাম ঠিকই, কিন্তু আমাদের মন ও মেজাজ দুটোই ছিল খুব ভারাক্রান্ত, কারণ আমাদের ফ্লাইট হয়ে গেছিলো ক্যান্সেল ইতিমধ্যে। জানেন কি অবস্থা? সারনাথ টেম্পলে ঢুকে আমরা কিছুক্ষণ ঢোকার পরই আমার হাজব্যান্ডের ফোন তখন সাইলেন্স ছিল, যেহেতু সারনাথ টেম্পলের ভিতরে ফোন সাইলেন্ট করে ঢোকার নিয়ম ছিল। কিন্তু হঠাৎই ঘুরতে ঘুরতে আমরা সারনাথ টেম্পলের ভিতরে যখনই আমরা ঢুকলাম, কিছুক্ষণ পরই সারনাথ টেম্পলে আমার হাজব্যান্ডের ফোনে একটা মেসেজ এলো যে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, তাও 2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগে মানে বুঝতে পারছেন, আমাদের মাইন্ড কিন্তু অলরেডি প্রিপেয়ার ছিল যে আমরা এখান থেকে বেরিয়ে তারপর আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবো। সারনাথ টেম্পলটা আমরা সাইট সিইং করে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। কিন্তু পুরো প্ল্যানটা সেখানেই গন্ডগোল হয়ে গেছিলো, ফ্লাইটটা ক্যান্সেল হয়ে। জানি না কেন এরকম হচ্ছিল। সেই সময়টা অনেক পরিমাণে আমাদের একটা রাজ গেছিলো, আমরা প্রচণ্ড পরিমাণে হ্যাপাজেট হয়ে গেছিলাম যে কি করা যায়।
সেই মুহূর্তেই একটা আমাদের ডিসিশন নেওয়া হয়েছিল যে যদি না আমরা ফ্লাইটে যেতে পারি তাহলে আমাদের একটা অন্য কোনো ব্যবস্থা নিতে হবে, সেটা হলো বাই রোডে আমাদের পৌঁছাতে হবে খাজুরাহো কুটনি আইল্যান্ডে পরের দিনের জন্য। কিন্তু সময়টা এতটাই মানে কম ছিল, তাই আমাদের খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে হয়েছিল। যে গাড়িতে করে আমরা এসেছিলাম সেই গাড়িরই একটা সংস্থা আমাদের ঠিক করে দিয়েছিল আর একটি গাড়ি, তো সেই গাড়িটাতে করে আমরা যাইনি, অন্য একটা গাড়ি আমাদের নিয়ে গেছিলো আমাদের পরের গন্তব্যস্থল খাজুরাহোতে কুটনি আইল্যান্ডে। কিন্তু এরকম একটি বিপদ হবে বলে আমরা জানতে পারিনি। বিপদটি হয়েছিল এমনই হঠাৎই যে সেই মুহূর্তে সবারই আমরা খুব ডিস্টার্ব ছিলাম। যাই হোক, তবু কোনোরকমভাবে সেই সংস্থা থেকে একটা গাড়ি আমাদের ঠিক করে দেওয়ায় আমরা সেখান থেকে প্রায় 12 আওয়ার্স জার্নি করে পৌঁছেছিলাম কুটনি আইল্যান্ডে। সম্ভবত যদি তোমাদেরও সেরকম কোনো বিপদ ঘটে, বা আশা করি সেই বিপদ যাতে না হয়, কারণ জানি না কী কারণে হয়েছিল, ইন্ডিগো থেকে ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে ফগের কারণে ক্যান্সেল হয়েছে। কিন্তু বিগত কয়েক মাস ধরে ইন্ডিগোর অনেক প্রবলেম দেখা দিয়েছিল সেই সময়, সেই কারণেও হতে পারে বা ফগের কারণে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল। তার কারণেই আমরা এখানে কিছুক্ষণ শাড়ির দোকানে ঢুকে শাড়ি কেনাকাটা করছিলাম ঠিকই, কিন্তু সবারই মন ও মেজাজ কোনোটাই ছিল না কেনার মধ্যে। তাই তবু কিনে আমরা কিছুক্ষণের মধ্যে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম খাজুরাহো থেকে। ওখান থেকে বেরিয়ে সারনাথ থেকে বেরিয়ে আমরা খাজুরাহোর উদ্দেশ্যে বেরোনোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো তখনই হাজব্যান্ড ফোনে এবং সেই কন্ট্যাক্ট করছিল সেই ড্রাইভারের সাথে, সে ঠিক করে কোথায় যাবে, কখন যাবে, কত টাকা নেবে, কিভাবে কি হয়, সবটা ব্যবস্থা করা হয়েছিল সেখান থেকে। তারপর আমরা ওখান থেকে কোনো রকমে বেরিয়েছিলাম সারনাথ থেকে খাজুরাহো উদ্দেশ্যে। নাও যেগুলো দেখা যাবে না, দারুণ দেখতে। দুটো কালারই ভালো, দুটো কালারই খুব সুন্দর। এই আলাক হে, এইগুলো এখন আর ভালো লাগে না, ইতনা নেই চাইয়ে চমকাদার। এগুলো এখন উঠেছে, ওখানেও পাওয়া যায় এগুলো। 4700 এইগুলোর উপর দেখতে পারো, হয় না? এইগুলো পাওয়া যায় ওখানে। আমি নিয়েছি একটা। एक धागा मूंगा का, एक धागा टसर का, 6500 का, 4000 এইটা দেখো আমার তো এইরকম এর উপর। इसका 2 कलर है क्या? नहीं, कलर मिलेगा, এটাতে वो अलग चीज है, वो जामदानी है, हाँ। 3200 का है, 3500 का है। এগুলোর দেখো আমার মতে कलर तो बहुत ঠিকঠাক আছে। मिलेगा। ये प्योर मशरूम की साड़ी है दीदी, ये वाली जगह जो नहीं देखने दिखा दें? এটা তো পছন্দ। ভালো না? नहीं नहीं, कलर बहुत है उसमें, कलर सब तो इंग्लिश अच्छे। कलर- इंग्लिश कलर आते हैं उसमें, कोई लाल पीला हरा नीला नहीं, सब लाइट कलर। ये देखो इसका ब्लू देखो, हाँ क्या सब तो कलर इसमें और अच्छा है। कलर दिखाया। इसमें देखेगा कलर, अच्छा नहीं। पहले ये वाला इसका देखिए, दिखाओ संतूर का। इसका ওই গাড়িটা চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা। ও কালার গুলো দেখো মাইমা, বাপরে। ঠিক আছে, অসুবিধা নেই, ভাড়া কি বলছে? প্লেনের থেকে তো ভালো। ভাড়া কি বলছে? বোর্ড চেকিং এই চেকিং এর থেকে তো একদিকে ভালো, গাড়িতে বসাও চলে যাও। না না না, বেকার, কারণ দেখতে গো মাইমা, একটু গায়ে দিয়ে দেখতে হবে। ও সেই দেখতে ভালো, এই কালারটা তো কেমন হবে? ये ब्लाउज না, ওটা চাপা হয়ে যাবে, ভালো লাগবে না। মনে তো ভালো লাগবে না। না মানুষের কোন ওটা না একটু এর মতো হবে, মানে একটু ব্রাইট থাকতে হবে তবে ভালো লাগবে। কোনটা ভালো লাগবে মানুষের? আমি আমার জন্য আর কিছু কিনি না, এইটা দেখতে পারো, আমার এইটার এইটাতে উপর। যাওয়ার সময় হয়ে গেছে। এইটা দেখতে পারো, এটা একবার খুলে। এটা দেখতে পারো, আমি
এইটা খুলবে দিদিকে, তাই না? कलर ये दिखाए না ইয়ে নেই, ইয়ে নেই, এইটা দেখতে পারো এইদিকে রাইট হ্যান্ড। হ্যাঁ এটাও ভালো লাগছে। रानी कलर है এটাও ভালো লাগছে। হ্যাঁ এইটা না ওইটা, হ্যাঁ হ্যাঁ লেপ वाला। और दीदी তোমার নেবে? और इसमें कोई তোমার নিজে দুজনেই করি। ব্যাস তাহলে আর নেই। हाँ और किसी में वो वाला क्या है, वो चेक वाला? कौन सा बोल रही हो मुझे? नहीं उसके पास ये वाला क्या है? हाँ, ये जो फर्स्ट साड़ी दिखाया अच्छा, 1400 का 850 ऐसा साड़ी जैसे किसी को देने लेने के लिए डेली वेयर की रेट अच्छा अच्छा 6500 4200 दीदी कितना बोला? 1400 का 850 50 850 एकदम हल्का নরম আছে। কি বলছিস মানে? কতক্ষণ ওয়েটের পর সব খাবার এসছে। খাবে? वही तो आस হ্যাঁ মাইমারটাও চলে এসছে। হ্যাঁ একটা প্যাকিং করে দিতে হবে উঠে শুধু ওয়ে করে যায় উপমান। আমরা এখন উত্তরপ্রদেশ বর্ডার থেকে মধ্যপ্রদেশে ঢুকলাম, চলেছি খাজুরায়ের উদ্দেশ্যে। হঠাৎ করে আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায়, তাই আমরা কোনো রকমভাবে একটা ক্যাব বুক করে এখন বাই রোড চলেছি। 400 কিলোমিটার রাস্তা। হ্যালো, আমরা এখন একটা বসে আছি একটা সাইডে ধাবার কাছে, হাইওয়ের পাশে। তো দুঃখজনক হচ্ছে যে আমাদের আজকে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। যে ক্যান্সেলটা হচ্ছে যে বেনারস থেকে যেটা খাজুরাও যাওয়ার ছিল, সেই ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে ইন্ডিগোর, যার জন্য আমরা বাই কার আসতে হয়েছে। তো সেই হিসাবে আমরা এখন খুবই খারাপ অবস্থা। সেই হিসেবে এখন আমরা একটা হাইওয়ে ধাবার ধারে বসে আছি। আশা করি ওই রাতের দিক কি সন্ধ্যের দিক করে 8টা 8:30 নাগাদ 9টার সময় আমরা পৌঁছাবো। আমার এখন শুয়ে পড়ো। অনেকক্ষণ পাটা এ করে বসে নি তো আরাম লাগছে। আমরা এখন খাটিয়ায় বসে আছি। কোমরটা সোজা করাটা তো দরকার। আমরা এখন চলে এসেছি পান্নাতে। তো আমরা এখন একটুখানি ডিনার করে নিচ্ছি। ডিনারের জন্য আমরা এখানে এসেছি বুন্দেলি বাকরি বলে একটা পান্না, এখানে মান্ডালা গেটের এখানে কিছুটা এসে। তো বেশ সুন্দর রেস্টুরেন্টটা। অ্যাকচুয়ালি অনেক লম্বা জার্নি তো একটু অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে।
আমি যে সকালে চশমা পরেছি, এই চশমাটা খুললাম, মনে হচ্ছে না কতক্ষণ পর দেখলাম, বেশ ভালো লাগছে। চোখে কি হয়, হাওয়া লাগলেই না জল পড়ে, এর জন্য দিয়ে রেখেছি। না না, যে পেশেন্ট যে সেটা ওর যেটা মনে হচ্ছে ও সেটা না, না না, এখন ওই অবস্থায় তো পেশেন্ট, ওর যেটা মনে হচ্ছে সেটা করা উচিত, জোর করে ওকে কিছু করা উচিত না। খেয়ে শরীর খারাপ করলে তখন সবার অসুবিধা। বেশ সুন্দর। ঠিক আছে, এবার বাথরুমে বন্ধ করো। রাবড়ি ঠিক আছে, থাক, খেয়ে নেবো। আচ্ছা 5 দিন, 1 সপ্তাহ থাকবে মানে অনেক। সবার পাতে পাতে তুলে দাও না, একটাতে হবে না যা দিয়েছে। এই মিষ্টিটা কোত্থেকে না হলো? সাতনা, খুরচান, খুরচান, সাতনার বিখ্যাত মিষ্টি খুরচান। মিষ্টিটা একবার দেখো। সিমিলারিটি অফ রাবড়ি, আমাদের বেঙ্গল রাবড়ি। আমাদের হাত থেকে নয় তো, চিকমাগালার থেকে গেলাম দিয়ে দাও প্লেটটা। সন্ধ্যাবেলা বিকেলবেলা বসে সবাই মিলে খাওয়া মানে কফি চকলেটের এটা বাফে এলাম। মানে ধনে পাতার চাটনি। এটা যে খার মুখ খারাপ থাকবে খেলেই মুখ ছেড়ে যাবে, সেই চাটনি। দাঁড়াও একটুখানি পাতা তুললাম, দারুণ চাটনিটা, খেলেই মুখ ছেড়ে যাবে একবারে। সেই চাটনি। टिश्यू दो, टिश्यू 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 कहाँ पे खोए हो? কাঁচা ধনে পাতা চাটনি তো। আর এখন রোজই হয় এটা বাড়িতে, বেশি করে করে রেখে দিলে ভাতের পর ভালো লাগে। আমাদের রেগুলারই খাওয়া, রেগুলার করে রেখে দেওয়ার, মানে বেশি করে ধনে পাতা রসুন সব কিছু দিয়ে। আমি এই দাম বললে এখন 10 টাকা বেড়ে গেছে।
আগে 20 থেকে 15 এখন 10 আমি তো ব্লিঙ্কিট থেকে কবে থেকে খাচ্ছি। আমি কিনে চাটনি লেবু দিয়ে করে আমার চাটনিটাই ভালো লাগে, চিকেন চাটনি, ধনিয়া চিকেন। ধনিয়া চিকেনও দারুণ লাগে, ধনিয়া চিকেন। বাটার চিকেন হয়েছে আমি দিয়ে দুধ থেকে বাটার চিকেন আমি আমার না দিয়ে আসলে এটা নুন তো। कुंती आइलैंड रिसोर्ट पहुंच गया हम लोग। कितने बजे अभी? 9:58 9:58। पहुंच गया। बोलो। हाँ बुकिंग है क्या कमरे? 3 जी, हम रूम बॉय को बुलाने दे रहे हैं। अच्छा अच्छा जी, किसको बुला? हमारा आधार कार्ड लगवा है। चलिए उधर। क्या चले? वो जाने के लिए बोला ना, पूछिएगा। गार्ड साहब, हम जाएं? किधर जाना है? वहाँ गाड़ी लगी है, वहाँ लगा लो आप। अच्छा सीधे जाना है? नीचे। नीचे नीचे गाड़ी लगा है। चलिए, बहुत ज्ञान दे रही है। समझ गए आपकी ज्ञान को। लो बुआई डूब भी मरे। क्या है, पानी है सर जी? हाँ, वो डैम। কুটনি। আমাদের বাংলাতে কুটনি মানে তো আরাক মানে, আমাদের বাংলাতে কুটনি মানে শয়তান, শয়তানি, সরি ফিমেল। দশটা 15। अच्छा, वाह, लाइट जल गया। कॉटेज चेस 101। ওদিকে হচ্ছে বোটিং। বোটিংয়ে কেউ যদি যখন যাবে, দিস ইজ দ্য বোটিং এরিয়া।
অরেঞ্জ ব্যাগটা নিয়ে নাও। এটা হচ্ছে রুম, 3টে রুম দিয়েছে তাই 3 রুম। এখানে শুধু আজকেরটাই, এত এনজয় করে লাভ নেই, কাল বেরিয়ে যেতে হবে। ও জিপটি বার করে এরকম করছে, আর কিছুক্ষণ, শুধু রাতটুকু। এই একটা রুম, এটা রুম এটা দিয়েছে। সুভাষিস রুম এটা দিয়েছে। আচ্ছা দিতে বলো। দরকার লাগলে বলো, বেশি গরম হয়ে গেলে তখন অসুবিধা হবে। नहीं नहीं नहीं, वो वाला में। हाँ 2, ये वाला, ये वाला, येलो और ऑरेंज वाला, ये भी। इस कमरे में और सेम कमरे हैं मैम, सेम कमरे हैं, सब this is the washroom. Thank you. And me, and my phone, and my bag, my jacket. ভীষণ টায়ার্ড, তাই জন্য ফ্রন্টে করতে একদম ভালো লাগছে না। হ্যাঁ, কাল থেকে না এমন একটা দৌড়াদৌড়ি হচ্ছে না, অদ্ভুত। বাট দুঃখের বিষয়, এখানে একটুখানি এসে থাকবার একটু বের করে, সেটা আর হবে না। কালকে আবার এখান থেকে বেরোনো, সিরিয়াসলি এত সুন্দর ঘর ছেড়ে ভাবো তো, ভালো না? এটা হচ্ছে কুটনি আইল্যান্ড। এটা ডিটেলস আমি একটু ভালোভাবে বলে দেবো পরে, উটলি আইল্যান্ডে কীভাবে কী সব কিছু বলে দেবো। এখন অতটা মুড নেই বলার, অ্যাকচুয়ালি শরীরটা দিচ্ছে না, মানে টলটল করছি, বিশ্বাস করো। এটা হচ্ছে কাবার্ডগুলো, বাট কোনো কম্বল এক্সট্রা নেই, কোনো সব ফাঁকা। যা দিয়েছে কম্বল হতে হয়ে যাবে কি, হয়ে গেলে তো খুবই ভালো। আমরা পৌঁছে গেছি আমাদের রুমে, আর কালকে এখান থেকে বেরিয়ে যাব, আর বারবার বলার কিছুই নেই। এই হচ্ছে রুম, আজকে আমরা এখানে আমাদের বডি ফেলবো আর কালকে উঠবো। শরীরটা না পুরো টল করছে। রুম দেখো, এরকম রুমে কিছুক্ষণের জন্য থাকা কোনো মানে আছে? কষ্টকর ব্যাপার। ছবি তো তুলবই, একটা ফটো নিয়ে নিই আমরা। একটা ব্যালকনি আছে, দিস ইজ দ্য ব্যালকনি। সকালবেলা কিছুটা হলেও দেখানোর চেষ্টা করবে। আমি তো উঠতে পারবো না, এই ভদ্রলোক যদি উঠতে পারে তাহলে আপনাদের দেখাবে, কারণ আমি কাল একদম 9টায় ঘুম থেকে উঠছি ভাই, আমার শরীর আর দিচ্ছে না। ও পারবে কিনা সন্দেহ আছে, তাই না? তুমি পারবে কাল উঠতে? তোমাকে আমি আজকে খিমচে শেষ করে দেবো, তুমি কথা শুনছোই না, একদম শুনছোই না। দুজনেই সেম জ্যাকেট পরেছি, দেখো। এখানে দেওয়া আছে মিল্টনের একটা, এটা নর্মালি যা থাকে সবই দেওয়া আছে। বটল দেওয়া আছে, এখানে আই থিঙ্ক ফ্রিজ আছে, রেফ্রিজারেটর না? এইটা হচ্ছে সব থেকে ভালো জিনিস। কমপ্লিমেন্টারি কি লেখা আছে? আছে কিছু? না, কিছু নেই। ফাঁকা কমপ্লিমেন্টারি নাকি দেবে। এইটা হচ্ছে ডেস্কটা, দারুণ ওয়ার্ক ডেস্কটা। সালা বসো আর কাজ কর।
এখানে বেশ 2 দিন থাকলে ভালো লাগতো, তো কিছু করবার নেই। আমরা আমার একটা রাসে আছি না। এখানে ফোন আছে, এখানে সব ডিটেলস দেওয়া আছে, এই যে বোট ক্লাব, রুম সার্ভিস, রিসেপশন, ডায়াল, অল আর ডিটেলস। ওকে, এখানে আমরা এসেছি টয়লেটে, দুর্দান্ত টয়লেট, বাথরুম, হেয়ার ড্রায়ারও আছে, বেসিন আছে, এখানে অনেক রকম শাওয়ার জেল, শ্যাম্পু, কন্ডিশনার এসব দেওয়া আছে, সোপ দেওয়া আছে। তো সবটাই তো দেখালাম, ছোট ছোট করে তোমাদের সব কিছু ক্লিপ তুলে এনেছি। তো আজকের মতো এখানে টাটা, বাই। আর ভিডিও বা ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ওকে, মেনু দেখাচ্ছে আমাকে, মেনুটা খুলে দেখা যাচ্ছে, কালকে আমার জন্য প্রিপারেশন নিতে হবে, তাই জন্য। না না, কিছু না, কালকে তো ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ও আমার স্যান্ডউইচ থাকলেই হবে, আর কিছু চাই না। আর ইডলি, আই লাভ ইডলি, ইডলি ইডলি ফর টামি হেলথ, হেলদি হেলদি টামির জন্য। তো টাটা, বাই। সবাই কি করবে, টাটা। কি করবে সবাই? সবাই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। একদম। আমি খুব গুছিয়ে হয়তো দিতে পারবো না, বাট আমি ফিরে গিয়ে সব ব্লগ আস্তে 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 করে দেওয়ার চেষ্টা করব, কারণ আমি নিজেকে প্রমিস করেছি এটা, যে আমি ভিডিও ব্লগ দেব। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। নেক্সট ইয়ার আসছে, নেক্সট ইয়ারে সবাই ভালো থেকো। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ক্রিসমাস, সব কিছু। সবাই ভালো থেকো।